বাবা সৈকত, তুই তুই এত বছর পরে বিদেশ থেকে তুই আমার পেটে লাথি মারলি? আমি এমন কি করছি বাবা? কি লিগে আমার মারলি তুই? কি করছেন আপনি জানেন না? পেটে বাচ্চা, অবৈধ বাচ্চা। বোমা, তুমি এসব ধরনের কি কথা কইতেছো? থামো। আমি কি কিছু জানি না মনে করছো? হ্যাঁ, আমি বিদেশে ছিলাম 7 বছর ধরে আমি বিদেশে। আর এর মধ্যে কিভাবে পারলাম? তুমি তো আমার মা, আমার বাবা বেঁচে নেই। তোমার পেটে এই শয়তানের বাচ্চা কার? বলো কার? বেয়াদব, মার সাথে কিভাবে করে কথা কইতে হয় ওটুকু ভুলে গেছো? আর তুমি মা হইয়া ভুলে গেছো? এত বড় একটা ছেলে থাকতে, তোমার স্বামী না থাকতে তুমি পেট বাঁধায় নিয়ে আসছো। লজ্জা করে না? আমার বাবা মারা গেছে 15 বছর হলো, আমি এত বছর ধরে দেশে নাই, আর তুমি কি না? ছি মা, তোমার লজ্জা করলো না? তোমার ছেলের বউ এখানে দাঁড়ানো, পুরা গ্রামের মানুষ তোমাকে নিয়ে ছিছি করতেছে যে সৈকতের মা অন্তঃসত্ত্বা। কিভাবে? চুপ কর, চুপ কর, তোরা একদম চুপ কর। আমার সম্বন্ধে না যাই না না শুই না, তোরা আর আমার মিথ্যা অপবাদ দিস না। থামো মা, আমাকে চুপ করায় তুমি কিচ্ছু করতে পারবা না। পুরা গ্রামের সবাই জানে তুমি প্রেগনেন্ট। বলে এত বড় একটা পোলা থাকতে তার মা নাকি আবার প্রেগনেন্ট হইছে। এই লজ্জা করলো না তোমার? তুমি মরতে পারো নাই? হ্যাঁ, এটাই বাকি ছিল তোর মুখ থেকে আমার শোনার। তাই কর না, দুজনে মিলে আমার মাইরেই ফেলা। এরকম মিথ্যা অপবাদ দেওয়ার চেয়ে মাইরা ফেলা দুজনে। হ্যাঁ ঠিকই তো, আপনার মতো মার বেঁচে থাকার কোনো অধিকারই নাই। শোনো, আমি বলি কি, আমরা একটা কাজ করি, মাকে না অন্য কোনো গ্রামে রেখে আসি। না হইলে গ্রামের লোকজন না 2 দিন পর ইট পাটকেল আমাদের গায়ে ছুড়বে। ঠিক বলেছো। এরকম শয়তান, এরকম নাজায়েজ সন্তান পেটে ধারণকারী মাকে একদম মেরে একদম। সৈকত, কি করছিস এগুলা? তোর মাকে মারতে চাইছিস? কি করছি না মা, এটা হচ্ছে মা নামের কলঙ্ক। এই বয়সে সে পেট বাঁধিয়ে রেখেছে, সে অন্তঃসত্ত্বা, প্রেগনেন্ট। না, তুই যেটা ভাবছিস সেটা ভুল। তোর মা অন্তঃসত্ত্বা না, তোর মায়ের পেটে বাচ্চা না, আন্টির পেটে একটা টিউমার। সেই টিউমার থেকে আন্টির পেটটা ফুলে গেছে। আর যেসব মায়েরা অন্তঃসত্ত্বা তাদের যেরকম সিমটম থাকে সেরকম সিমটম তোর মায়ের মধ্যে আছে। এর জন্য তোর মনে হচ্ছে বাহ্যিক ভাবে যে তোর মা অন্তঃসত্ত্বা, আসলে অন্তঃসত্ত্বা হচ্ছে তোর স্ত্রী। সে 3 মাসের অন্তঃসত্ত্বা। সেটা ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করে তোর মায়ের উপর দায় চাপিয়ে দিয়েছে। যেহেতু তোর মায়ের যদি বাসা থেকে চলে যায়, সে একা এই বাড়ি গাড়ি সবকিছু ভোগ করতে পারবে, তোকে নিয়ে থাকতে পারবে। এই ষড়যন্ত্রের মূল কোথা হচ্ছে তোর বউ। চুপ, মিথ্যা, সব মিথ্যা। বিশ্বাস করো, আমার নামে না ষড়যন্ত্র করছে। আমার শুকনো সহ্য করতে পারছে না। কোনো কিছুই মিথ্যে না, কারণ আমি একজন ডক্টর, আমি সবকিছু জানি। আর তোর মায়ের চিকিৎসা আমি করাচ্ছি। আর তোর বউ যে অন্তঃসত্ত্বা সেটার প্রমাণ আমার কাছে আছে। আমার হসপিটাল গিয়েছিল, সেখানে চেক আপ করেছিল, আলট্রাসোনোগ্রাম করেছিল। নীল, এসব কি শুনছি? তুমি আমার মায়ের নাম অপবাদ দিয়েছো। আমিও তো বলি আমার মায়ের মতো ভালো মা কোথাও নেই, আর তুমি কি না আমার মায়ের নাম অপবাদ দিয়েছো? এই লজ্জা করলো না? আমার মায়ের মতো তো তোমারও মা আছে। আজকে কেউ যদি টাকা অপবাদ দেয়, মা মা আমি 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 ভুল করেছি মা। চুপ থাক, একদম চুপ, আর একটা কথা বলবি না। আর তোর ওই মুখে আমাকে তুই মা বলে ডাকবি না। আরে তোর মতো এরকম ছেলে আমি পেটে ধরছি, সে আমার নিজের প্রতি নিজে ঘৃণা লাগতেছে যে তুই আমার সন্তান। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তোরা দুজনে এই মুহূর্তে বাড়ি থেকে বেরো, বেরো বলছি। মা 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 আমি কোথায় যাবো এই বাড়ি ছেড়ে বলো? জাহান্নামে, জাহান্নামে যা। তোদেরকে বলছি এখান থেকে বেরিয়ে যেতে, তার মানে তোরা এখানে বেরিয়ে যাবি। তোদের দুজনের মুখ আমি দেখতে চাই না। মা, মা আমার ভুল হয়ে গেছে, মা আমাকে ক্ষমা করে দেন। বেরো, এমন কাজ আর কখনো করব না। বেরো বলছি, বেরো। চল, আমাকে মাফ করে দাও। কোনো মাফ নয়, চল চল। না, শোনো আমার কথাটা শোনো। ছাড়ো, আমি যাবো না।